বন্ধুরা, আরজিকর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। বন্ধুরা, যে তিলোত্তমার মা বাবা আজকে ফের কোর্টে দাঁড়িয়ে আরজি করলেন যে আমরা ঘটনাস্থল দেখতে চাই। মানে বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে কোর্টে কি হলো। মানে মারাত্মক কিছু তথ্য আপনাদের সামনে এসছে। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিলোত্তমার বিচার দেখতে দেখতে একটা বছর হতে চললো, যেখানে কিন্তু তিলোত্তমার তদন্ত, তিলোত্তমার বিচার প্রক্রিয়া এখনও অবধি চলছে। তিলোত্তমার মা বাবা বারবার বলছেন যে বিচার আমরা নিবই, শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাব যতদিন না আমরা তিলোত্তমার বিচার পাই। তবু আমরা কোথাও না কোথাও সিবিআইয়ের উপর আস্থা হারাচ্ছি, কোথাও না কোথাও আমরা বিচার প্রক্রিয়ার উপর আস্থা হারাচ্ছি, কারণ আমরা বিশ্বাস করতে পারছি না যে তিলোত্তমা আদৌ বিচার পাবে। তো আমরা কোথাও না কোথাও এটাও মনে করছি যে সিবিআই হয়তো রাজ্য সরকারের সাথে সেটিং করে নিয়েছে, টাকা পয়সায় একটা সেটিং করে নিয়েছে। কারণ এই কথাটি কিন্তু তিলোত্তমার মা বাবা নিজে বলেছিলেন, নিজের মুখে বলেছিলেন যে সিবিআই মোটা অঙ্কের টাকা নিয়েছে, যেখানে সিবিআই সব জানে যে তিলোত্তমার সাথে কে করেছে, কখন করেছে, কোথায় করেছে, সব জানা সত্ত্বেও কিন্তু সিবিআই বলছে না। এমনকি দেখুন যে মাঝে মধ্যে সিবিআই প্যানেলের আইনজীবীও কিন্তু এই কথাগুলো বলেন যে আমরা সবটা জানি, সব তদন্ত চলছে, সব আছে, কিন্তু আমরা সামনে এখন আনতে পারবো না বা সামনে ফাঁস করতে পারবো না, কারণ আমরা এই তথ্যগুলো সামনে ফাঁস করলে তদন্তে কিন্তু বাধা পড়বে, তদন্তে একটা ক্ষতি আসবে বা তদন্তে বিভিন্ন রকমের বাধা হতে পারে, যার জন্য আমরা কিন্তু সামনে নিয়ে আসতে চাই না। কিন্তু আমরা কথা দিচ্ছি যে তিলোত্তমার বিচার অবশ্যই হবে। এটা গাছে বলছে না, গাছে ঢেল ছুড়লাম আর আম পড়ে গেল, এটা তেমন কিন্তু নয়। এটা সময় লাগবে, একটু মানে সময়ের ব্যাপার আছে, কিন্তু জাস্টিস ডেফিনেটলি হবে। তো যাই হোক, এবার আপনাদেরকে বলি যে কোর্টে কি হলো, যেখানে তিলোত্তমার মা বাবা ফের রুখে দাঁড়িয়েছেন। কারণ এই যে ব্যাপারটা স্থিতিশীল, ব্যাপারটা পুরো থিমিয়ে আছে, পুরো নাতিয়ে আছে, এখানেই কিন্তু তিলোত্তমার মা বাবা বলছেন যে যতক্ষণ না সিবিআই আবার কিছু করবেন, যেমন যে সন্দীপ ঘোষকে যখন কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছিল, তখন কিন্তু আমরা কোথাও না কোথাও ভেবেছিলাম যে আবার সিবিআই কিন্তু লেগে পড়েছে, সিবিআই এবার বিচার দিবেই। কিন্তু দেখুন যে সন্দীপ ঘোষের মতো আছে, হ্যাঁ, সে বেল পেয়ে গেছে, এমনকি অভিজিৎ মণ্ডলও বেল পেয়ে গেছে। যদিও সন্দীপ ঘোষ এখন জেলেই রয়েছে, কিন্তু তবুও সন্দীপ ঘোষ একটাতে বেল পেয়েছে। তো যাই হোক, আপনাদেরকে বলি যে কি হলো। আরজিকর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার রেস এখনও কাটেনি, যেখানে আমরা জানি যে তিলোত্তমাকে নিয়ে এখনও অবধি বিচার প্রক্রিয়া চলছে, এখনও অবধি তিলোত্তমার মা বাবা লড়াই করে চলেছেন, সিবিআই তদন্ত এখনও অনগোয়িং। এক বছর পেরিয়ে গেলেও ক্ষোভ, যন্ত্রণা আর বিচার চাওয়ার আরতি নিয়ে আদালতের দরজায় ফের কড়া নাড়লেন নির্যাতিতার মা বাবা। এক মা বাবার কতটা কষ্ট, কতটা দুঃখ ভাবুন তো, যে তার সন্তান চলে গেছে, তার সাথে এমন নৃশংস ঘটনা ঘটেছে যেখানে মা বাবা চাইলেও কিছু করতে পারছেন না। তিলোত্তমার মা বাবা একটি কথা বলেছিলেন যে আমার মেয়ের সাথে যেই রাত্রে যখন ঘটনাটি ঘটে, আমার মেয়ে খাওয়ার সময় কিন্তু আমাকে ফোন করলো যে মা আমি খেতে যাচ্ছি, আর তোমরা খেয়ে কিন্তু বাবাকে ওষুধ খাইয়ে দেবে, তোমরা শুয়ে পড়বে। এই যে কথাটি বললো, তারপর সকালে জানতে পারলো যে মেয়ে আর নেই। তাহলে তিলোত্তমার মা বলেছিল যে যখন আমার মেয়ের সাথে এই যে ঘটনাগুলো ঘটছিল, যখন পোষ্যর দলগুলো মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল, তখন আমার মেয়ে কতবার চিৎকার করে বলেছে মা বাঁচাও, মা বাঁচাও, কিন্তু আমি ওইদিকে শুয়ে আছি, আমি একবারও তার গলার আওয়াজ পেলাম না। এটা যে কতটা কষ্টদায়ক একটা মায়ের কথা শুনলে, আর একটা মায়ের মনে কতটা যে এই ব্যাপারটা নিয়ে যে কষ্ট, যে আমি ওইদিকে আরাম করে ঘুমাচ্ছিলাম, আর এইদিকে আমার সন্তান চিৎকার করছিল, সে মানে তাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হচ্ছিল, শয়তানগুলো খাচ্ছিল, আর মেয়েটি মা মা বলে চিৎকার করছিল, তাই না? তো এবার আপনাদেরকে বলি যে সোমবার কলকাতা হাইকোর্টে তারা আবেদন জানালেন যে ঘটনাস্থল একবার নিজের চোখে দেখতে চান। বুঝতে পারলেন যে তিলোত্তমার মা বাবা বলছেন যে ঘটনাস্থল একবার আমরা নিজের চোখে দেখতে চাই। আর আরজিকরের সেমিনার রুমে যখন তিলোত্তমার দেহ রাখা ছিল বা দেহটি ছিল, তখন কিন্তু তিলোত্তমার মা বাবা যখন তার মেয়েকে দেখতে যায়, মানে বডিকে যখন দেখতে যায় তিলোত্তমার বডি, তখন কিন্তু দেখেছিল যে একজন রেড কালারের টি শার্ট পরে সে কিন্তু বেশ সন্দেহজনক অবস্থায় কিন্তু সেই ঘরে প্রবেশ করছিল, মনে হচ্ছে কিছু একটা খুঁজছিল, তাই না? সেই অবস্থাতে
সেমিনার রুমে ঢুকেছিল, আর তখনই কিন্তু এই মানে দৃশ্যটা দেখেছিল যে আমার মেয়ের পাশে একজন মানুষ সন্দেহজনক অবস্থায় ছিল, আর সেই মানুষটিকে নিয়ে তোমার মা বাবা বলেছিলেন যে সেই মানুষটি কিন্তু আমার মেয়ের ঘটনার সাথে যুক্ত হতে পারে। তো তখন দেখেছিলেন, তার জন্য তোমার মা বাবা এতদিন পর মনে করছেন যে একবার ফের আমাকে ঘটনাস্থল দেখা উচিত বা দেখতে যাব। এটা আমাদের মানে কোথাও না কোথাও থেকে যদি আমরা কিছু না কিছু ক্লু পাই। এই মর্মে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তাদের আইনজীবী ফিরোজ এডুলজি। আর বলা হচ্ছে জনগণের চাপের কাছে মাথা নত করতে পারে না আদালত। সঞ্জয়ের সাজা নিয়েও বললেন বিচারক, বুঝতে পারছেন, সঞ্জয়ের সাজা নিয়েও কিন্তু বিচারক বললেন। আবেদনটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ওঠে। আবেদনে স্পষ্টভাবে জানানো হয় নির্যাতিতার মা বাবা ও তাদের আইনজীবী চান একবার প্লেস মানে যেখানে ঘটনাস্থল বলছে একবার প্লেস অফ অকারেন্স, ঘটনাস্থলে গিয়ে নিজেরা দেখে নিতে চান কিভাবে এতটা ভয়াবহ ঘটনা ঘটলো। মানে মেয়েটির সাথে সেই ঘটনাস্থল প্লেস অফ অকারেন্সে মানে কি করে সেখানে ঘটনাটি ঘটলো, সেই অনুমতির জন্য জরুরি শুনানির আর্জি জানানো হয় আদালতে। অনুমতি মিললে আগামী বৃহস্পতিবারে হতে পারে শুনানি। বুঝতে পারলেন? এর আগেও বিচারপতির ঘোষের এজলাসে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল তদন্তের গতি ও পদ্ধতি নিয়ে। অভিযোগ উঠেছিল মেয়ের মৃত্যুর প্রকৃত দোষীদের এখনও চিহ্নিত করতে পারেনি সিবিআই। তিলোত্তমার মা বাবা কোর্টে বলছেন যে মেয়ের যে প্রকৃত যারা দোষী, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে এখনও অবধি সিবিআই কিন্তু চিহ্নিত করতে পারেননি। যেখানে সিবিআই বলেছেন যে কেউ চলে গেছে লন্ডনে, কেউ চলে গেছে নেপালে, মানে সকলে কিন্তু ওই রাত্রে ঘটনাটি ঘটিয়ে বাস ফুরুত। বুঝতে পারলেন? আর যদিও কেউ এই আর্জি করে রয়েছে, কিন্তু তারা একদম খোলাম নিজের ডিউটি করে যাচ্ছে, তাদেরকে এখনও অবধি ডিউটি থেকে বাতিল করা হয়নি বা তারা এখনও অবধি মানে তদন্তের আওতায় আসেনি। তো যার জন্য কিন্তু তিলোত্তমার মা বাবা বলছেন যে এখনও অবধি সিবিআই কিন্তু চিহ্নিত করতে পারেননি। এমনকি সিএফএসএলের রিপোর্টে একাধিক ডিএনএ নমুনা থাকলেও তদন্তে তা গুরুত্বপূর্ণ পায়নি বলেও দাবি পরিবারের। মানে যেই ডিএনএ রিপোর্ট এসেছিল, সেই ডিএনএ রিপোর্ট মানে ডিএনএ রিপোর্টে বিভিন্ন রকমের বিভিন্ন মানুষের নমুনা থাকলেও সেখানে কিন্তু তার তদন্তে বিশেষ করে গুরুত্ব পায়নি, সেটা কিন্তু তিলোত্তমার মা বাবার দাবি। উল্লেখ্য 2024 সালের 9 আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজ চত্বর থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের মানে তিলোত্তমার মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেন তৎকালীন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। পরে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। সেই বছরের 13 আগস্ট সিবিআই তদন্তে নির্দেশ আসে। গঠিত হয় 25 সদস্যের বিশেষ দল। এই বছরে মানে একই বছরে 20 আগস্ট সুপ্রিম কোর্ট চিকিৎসকদের নিরাপত্তার প্রশ্নে গঠন করে 10 সদস্যের টাস্ক ফোর্স। আরজিকর কাণ্ড ঘিরে দেশ জুড়ে চিকিৎসক মহলে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে, একাধিক জায়গায় হয় প্রতিবাদ। গোটা বিশ্বে মানে তিলোত্তমাকে নিয়ে গোটা বিশ্বে প্রতিবাদ হয়েছে। 2024 সালের 11 নভেম্বর থেকে শিয়ালদা আদালতে শুরু হয় বিচার পর্ব। দীর্ঘ শুনানির পরে অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করা হয়। তবে পরিবারের দাবি নেই বিচার এখনও আমরা পাইনি। শুধুমাত্র কি সঞ্জয় আছে না সঞ্জয়কে সামনে রেখে পেছনে যারা আছে তাদেরকে তো এখনও গ্রেপ্তার করা হয়নি, তাহলে কি করে বিচার হলো, তাই না? সেই কারণে ফের একবার তারা সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন চাইছেন ঘটনা নিজের চোখে দেখে নেই বিচারের পথে নতুন তথ্য খুঁজে পেতে চান ওনারা। বুঝতে পারলেন যে ওনারা এবার নিজের চোখে সেই প্লেস অফ অকারেন্সে গিয়ে নিজে থেকে যদি কোনো ক্লু পায়, সেই ক্লুগুলোর জন্য তিলোত্তমার মা বাবা এবার সেই জায়গাটাতে যেতে চান যেখানে তিলোত্তমার সাথে এই ঘটনা ঘটেছিল। যাই হোক, যদি অনুমতি দেওয়া হয় তো আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে সমস্ত সত্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। তবে তিলোত্তমা বিচার পাবে এইটুকু আমরা আশা করতে পারি, আর এইটুকু আশা আমরা করবই, বিচার তিলোত্তমা পাবেই। এবার আপনাদেরকে বলি যে অভিজিৎ গাঙ্গুলি
উনি যে দিল্লি এইমসে রয়েছেন, যেখানে চমৎকার কিছু ঘটেছে, মানে বিচারপতি আস্তে আস্তে কিন্তু সেখান থেকে সুস্থতার দিকে এগোচ্ছেন। তবে ওনাকে এখনও অবধি গোটা খাওয়ার দেওয়া হচ্ছে না, কারণ ওনার গোটা খাওয়ার মতো শারীরিক কন্ডিশন এখন মানে সেভাবে সুস্থ হয়নি উনি। তো ওনাকে দেওয়া হচ্ছে ডাবের জল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থা মানে এখন কেমন সেটা আপনাদেরকে বলি, যে কলকাতা থেকে সোজা দিল্লি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে সেখানকার এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা যাচ্ছে, মানে বিচারপতির শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে দিল্লি এইমসে গেছেন, এটা আপনাদেরকে বলেছি। তারপর সেখানে থাকার পর উনি কিন্তু আইসিইউ থেকে বের হয়েছেন, সেটাও আপনাদেরকে বলেছি। এবার বলি যে এখন বর্তমান অবস্থা তার ওনার কেমন। এখনও পুরোপুরি উনি সুস্থ হননি। বিজেপি সংসদ মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও কিন্তু উনি পুরোপুরি সুস্থ হননি। তার সুস্থ হতে আরও সময় লাগবে বলে মানে চিকিৎসকদের মত। চিকিৎসকরা জানান। তলপেটের সমস্যা নিয়ে গত শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে উনি কিন্তু এডমিট হয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন তিনি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত, কিন্তু দিন যত এগিয়েছে তার শারীরিক অবস্থার অবনতি তত বেড়ে গেছে। শুধু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নয়, মানে ডায়াবেটিসেরও সমস্যা রয়েছে প্রাক্তন বিচারপতির। আর সুস্থতার পথে মধুমেহ রোগ যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সে কথাই মনে করছেন চিকিৎসকরা। যাদের ডায়াবেটিস হয় ওনাদের যদি কোনো রকমের অসুখ হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেম হয়, কারণ ডায়াবেটিস এমন একটা অসুখ যেখানে আমার বাবাও আক্রান্ত হয়ে উনি কিন্তু গত হয়েছেন। মানে ডায়াবেটিস এমন একটা রোগ যে অন্য রোগ বাসা বাঁধলে সেই রোগ কিন্তু চট করে মানে সুস্থ হতে চায় না। বর্তমানে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন বিচারপতি। এখনও আইসিইউতে মানে ওনাকে আইসিইউ থেকে বের করা হয়েছে। ডাক্তারদের বক্তব্য প্যানক্রিয়াসের সমস্যা থেকে সুস্থ হতে সময় লাগবে, তবে জুস বা ডাবের জলের মতো লিকুইড খাবার দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্টও এখনও আছে। বস্তুত কলকাতায় থাকাকালীন একাধিক শারীরিক পরীক্ষা হয়েছিল প্রাক্তন বিচারপতি। দিল্লি যাওয়ার পর নতুন করে ফের এই টেস্টগুলি করা হয়, সেখানে বেশ কিছু জটিলতা ধরা পড়েছে উনার, যেখানে ধরা পড়াতেই উনি কিন্তু আস্তে আস্তে সুস্থতার দিকে এগোচ্ছেন। আর আইসিইউতে হয়তো উনি যেহেতু তরল মানে উনি একদম গোটা খাবার খেতে পারছেন না, তরল জাতীয় খাবার খাচ্ছেন, তো এখানে বোঝা যাচ্ছে যে ওনার অবস্থা অনেকটাই খারাপ। এখনও উনি ভালো হননি। তো ওনাকে হয়তো জেনারেল বেড থেকে ফের হয়তো আইসিইউতে রাখা হতে পারে, কিন্তু আইসিইউতে রাখার মতো মানে উনি অতটাও সিরিয়াস নয়, তবে আইসিইউতে হয়তো রাখা হতে পারে, কারণ উনি ওই যে বললাম যে গোটা জাতীয় খাবার উনি খেতে পারেন না। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আর আপনাদেরকে বারবার বলি যে তিলোত্তমাকে নিয়ে সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে, জাস্ট আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। তিলোত্তমার বিচার অবশ্যই পাবে। প্রতিবেদন এখানে শেষ করলাম। আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।